আমরা ইউটিউব ভিডিওতে ট্যাগ দিই, কিন্তু 2025-এ দাঁড়িয়ে ইউটিউব ভিডিওতে যে ট্যাগ ব্যবহার করি তা কি আদৌ এসইওতে কিছুমাত্র হেল্প করছে আমাদের, নাকি আমরা শুধুই সেই ট্যাগগুলো ব্যবহার করছি? 2025-এ দাঁড়িয়ে অনেক ইউটিউবারের কাছে আমাদের যারা ইউটিউবে ভিডিও বানায় সবার কাছেই একটাই কোশ্চেন, সেই নিয়েই আজকের এই ভিডিও। ইউটিউবের ট্যাগ 2025-এ দাঁড়িয়ে কতটা কাজ করছে, কতটা কাজ করছে না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, প্রচুর গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা আসবে এই ভিডিওতে। আগামী দিনেও আমার চ্যানেলে প্রচুর ইম্পর্টেন্ট টপিক, যেই টপিকগুলো তোমাদের ইউটিউবে কেরিয়ার তৈরি করতে কিংবা ইউটিউবে ভিডিও বানাতে তোমাদের হেল্প করতে পারে, সেই রিলেটেড প্রচুর ভিডিও কিন্তু এই চ্যানেলে আমি নিয়ে আসবো। কারণ দীর্ঘ 5 থেকে 5.5 বছর ধরে আমার অভিজ্ঞতা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু তোমাদের কাছে পৌঁছে দেবো। কারণ এছাড়াও আমার কাছে কিন্তু ইউটিউবে বেশ অনেক কটা মনিটাইজ চ্যানেল রয়েছে, যেগুলোর মাধ্যমে কিন্তু আমার মেনলি আর্নিং হয়। তো এটা আর একটা চ্যানেল যার মাধ্যমে আমি তোমাদের কাছে এক্সপিরিয়েন্সগুলো বেসিক্যালি শেয়ার করব। আর তোমরাও আমার সঙ্গে চ্যানেলটা তৈরি করতে পারো এরকমভাবেই এই চ্যানেলের সঙ্গেই। কারণ এই চ্যানেলে এই 2025-এ দাঁড়িয়ে এই চ্যানেল কীরমভাবে গ্রো করে, কোনো আগের কোনো চ্যানেলের সাপোর্ট আমি নেব না, কোনো লিঙ্ক আমি এই চ্যানেলের ডিসক্রিপশানে লাগাই না। আমার পুরনো যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলের ডিসক্রিপশানেও আমি কোনো জায়গায় কোনো এই চ্যানেলের লিঙ্ক ব্যবহার করি না। তো তোমাদের মতনই ধরে নাও ফ্রেশ এই চ্যানেলটা গ্রো হচ্ছে। তো আমিও যেরমভাবে এই চ্যানেলটা গ্রো করাবার জন্য যেরমভাবে শিখবো, যেরমভাবে খাটবো, ঠিক তোমাদের কাছেও কিন্তু সেরকমভাবে ভিডিওগুলো পৌঁছবে। চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে পারো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। প্রচুর ইম্পর্টেন্ট টপিক কিন্তু এখানে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মেন টপিকে ব্যাক করি। 2025-এ দাঁড়িয়েই ট্যাগ কতটা কার্যকরী কিংবা কার্যকরী হচ্ছে না। দেখো, ট্যাগ হচ্ছে ভিডিওর কিওয়ার্ড। মানে তুমি ইউটিউবকে জানাচ্ছ যে তুমি কি রিলেটেড ভিডিও তুমি এখানে দিয়েছো। কিছু ক্ষেত্রে দেখা যায় যে ট্যাগের প্রয়োজন হয়, আবার কিছু ক্ষেত্রে ট্যাগের প্রয়োজন হয় না। মানে আগে অনেকটাই কিন্তু ট্যাগ মানে এসইও ডিপেন্ড করতেই ট্যাগের ওপর, কিন্তু বর্তমানে কিন্তু পরিস্থিতিটা অনেকটাই বদলে গেছে। এখন বেসিক্যালি ইউটিউবে ভিডিও ভাইরাল হওয়ার যে চান্স, সেগুলো মেনলি যেটা ডিপেন্ড করে সেটা হচ্ছে সিটিআর বা ক্লিক থ্রু রেট, বা যেটা আসে থাম্বনেল থেকে। আর আরেকটা যেটা আসে সেটা হচ্ছে অডিয়েন্স রিটেনশন থেকে। অডিয়েন্স রিটেনশন, এই দুটোর উপরই কিন্তু ভিডিও ভাইরাল যাওয়ার চান্স কিন্তু বেশি, তোমার ভিডিওতে কতটা এঙ্গেজমেন্ট আসছে। তো আজকের দিনে দাঁড়িয়ে ট্যাগ অতটাও বেশি প্রাসঙ্গিক নয়। তবে আবার সেক্ষেত্রে কি ট্যাগ তাহলে কি তোমরা একদমই ব্যবহার করবে না? দেখো, ট্যাগ তোমরা কখন ব্যবহার করবে? ট্যাগ দিয়ে আজকে তো ভাইরাল, আজকালকের দিনে ভাইরাল তো হওয়া যায় না। ট্যাগ তখনই তোমরা ট্যাগ যে কারণে হেল্প করে, কিছু ক্ষেত্রে এমন কোনো টপিক রয়েছে যে টপিকটা অতটাও বেশি চর্চিত নয়, মানে টপিকটা অতটা বেশি চর্চায় নেই, কিন্তু তুমি ভিডিও বানিয়েছো এবং সেই ভিডিও কন্টেন্টে দম আছে এবং তার থাম্বনেলটা জবরদস্ত হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু ট্যাগ খুব একটা ভ্যালু করে না, ট্যাগ ছাড়াও কিন্তু সেই ভিডিও রান নিয়ে নেয়। আবার কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে খুব হট টপিক, যে টপিক নিয়ে প্রচুর লোকে ভিডিও বানিয়েছে এবং সেখানে তোমার থাম্বনেলটাও হয়তো বা অ্যাভারেজ, কিংবা কোনো জায়গায় দেখা যাচ্ছে যে প্রচুর লোক যেহেতু ভিডিও বানাচ্ছে, প্রচুর মানুষ দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু সেরকম কমন যে জায়গাগুলো রয়েছে, মানে সেই রকম লোকেশানের ট্যাগ কিন্তু তোমরা ব্যবহার, মানে ধরো যদি ট্রাভেল রিলেটেড কোনো ভিডিও হয়, আমি যদি তাজমহল বেড়াতে যাই, আর যদি তাজমহল বেড়াতে গিয়ে আমি যদি তাজমহলের যেরকম যে ভিডিও রয়েছে সেটা তো প্রচুর লোকে দেখে অভ্যস্ত, নতুন করে যারা ভিডিও দেখবে তাদের কাছে তাজমহলের সেই ভিডিওটা কি করে পৌঁছবে, তার জন্য কিন্তু সেই সব ক্ষেত্রে কিন্তু ট্যাগ কিছুটা হলেও কাজ করে যায়। মানে সেক্ষেত্রে আমরা যদি হ্যাশট্যাগে তাজমহল ব্যবহার করি, তো সেক্ষেত্রে কিছুটা এগোবে। কারণ সামনে যেমন দুর্গাপুজো আসছে, সবাই দুর্গাপুজো নিয়ে ব্যস্ত থাকবে, দুর্গাপুজোর প্রচুর ভিডিও আপলোড হবে। তো সেখানে যদি আমি হ্যাশট্যাগ দুর্গাপুজো 2025 না দিই, তাহলে ভিডিওটা কিছু ক্ষেত্রে হয়তো বা পিছিয়ে পড়তে পারে। তো এই রকম কিছু ভাবনা চিন্তা থেকে কিন্তু আমরা ট্যাগগুলো কিন্তু ব্যবহার করি ভিডিওতে। ধরো কিংবা আর একটা ক্ষেত্রে যেটা হতে পারে, ধরো রিজিওনাল কোনো ল্যাঙ্গুয়েজে আমরা ভিডিও বানাচ্ছি, সেটা বাংলা হতে পারে, হিন্দি হতে পারে, তামিল হতে পারে, মালায়ালাম হতে পারে, তেলেগু হতে পারে। তো আমরা যে ভিডিওগুলো বানাচ্ছি সেই ভিডিওগুলোতে তোমাদের রিজিওনাল যে ল্যাঙ্গুয়েজ সেটা হয়তো ইউটিউব অতটা ভালো করে বোঝে না। তো সেক্ষেত্রে যদি আমি বাংলায় কোনো দীঘা রিলেটেড ভিডিও বানাই, তো তাহলে সেক্ষেত্রে আমাকে হ্যাশট্যাগ দীঘা ব্যবহার করতে হবে, কারণ তাহলে ইউটিউবের অ্যালগোরিদমের বুঝতে সুবিধা হবে যে এটা দীঘা রিলেটেড ভিডিও। তো সেই জায়গায় সার্চে যাবে ভিডিওটা। তো এই হচ্ছে কিন্তু আজকালকার দিনে দাঁড়িয়ে মানে ট্যাগের যে বিষয়বস্তুটা আছে, সেই ট্যাগের বিষয়বস্তু। মানে আজকালকার দিনে কিন্তু ট্যাগ এসইওতে অতটা হেল্পফুল নয়, মানে ভাইরাল যাওয়ার জন্য তো নয়, তবুও ট্যাগ কিন্তু আমাদের কিছু ক্ষেত্রে ব্যবহার অবশ্যই করতে হবে। আর আগামী দিনেও কিন্তু এরকম ইন্টারেস্টিং টপিক নিয়ে প্রচুর ভিডিও আসবে, যে ভিডিওগুলোতে তোমাদের কাছে আমি প্রচুর এরকম ইম্পর্টেন্ট টপিক বা ইনফরমেশান আছে যেগুলো ইউটিউব রিলেটেড কিংবা ফেসবুক রিলেটেড, সেগুলো শেয়ার করব। আগামী দিনে সেই সব ভিডিওগুলো দেখবার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি আরও একটা দারুণ ইন্টারেস্টিং টপিক নিয়ে।